আজ নাকি সারাদিন তার ভাত না খেলেও চলবে, তবুও মিষ্টি না খেলে একদমই চলবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আমার দুইটা মিষ্টি সোনা, তাদের নিয়ে আমার মনটা যতটাই খারাপ থাক না কেন, মানে তাদের ভালোবাসায় সব খারাপ থাকা কষ্ট আমার ভুলিয়ে যায়। তো এই যে তাদের দুই ভাইয়ের কাহিনী দেখুন। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে তো মেয়েদের কী কাজ এটা আমরা সবাই জানি। সকালে উঠিয়ে আমি সব কিছু গুছিয়ে ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে ফ্রোজেন পরাটা করব। ফ্রোজেন পরাটা শুধু তো তেলে ভেজে নেওয়া, আসলে আমার ছেলে মনে করতো এই ফ্রোজেন পরাটা স্পেশাল স্বাদ থাকবে, খেতে আরও মজা হবে। যে আম্মু অবশ্যই যেহেতু ফ্রোজেন পরাটা দাম বেশি নিয়েছে, খেতে নিশ্চয়ই অনেক টেস্টি হবে। কিন্তু না, একদমই এটা ভুল ধারণা। বাসায় যেমন করে আমরা পরাটা বানাই, যেমনটা স্বাদ হয়, সেম এটা তো তেমনই। তো এটা নিয়ে তো আমার ছেলে অনেক হাসাহাসি করতেছিল। তো আমি বললাম যারা চাকরি করে বা বিভিন্ন কারণে বিজি থাকে, বানাইতে পারে না, তাদের জন্য এটা অনেক সহজ উপায় আর কি। তো যাই হোক, পাশাপাশি আমি নবাবী লাচ্চা সেমাই বানাবো। এই লাচ্চা সেমাইটা খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে। অনেকে ভাববেন আমার ছেলের পছন্দেই সবসময় সব কিছু করি। আসলে আমার তো ছোটো পুচোটা একদমই ছোট, আর বর্ণই তো বড়, আর ওর বাবা এগুলো খাওয়া দাওয়া এগুলো নিয়ে বেশি ইন্টারেস্ট না বলতে ওকে যা দেবো তাই খাবে, ওরকম কোনো বায়না নেই ওর বাবার। তো আমার ছেলে যখন যা করতে বলে ওর পছন্দ অনুযায়ী সেটাই আমি করি। তো এখানে গরুর মাথার মাংস রান্না করতেছি আজকে, পাশাপাশি ডাল রান্না করলাম, ছোলার ডাল আর বেগুন ভাজা। এই যে মাংস, ডাল, বেগুন ভাজা হলে বর্ণর আর কিচ্ছু লাগবে না, এটা তার ভীষণ পছন্দের। কিন্তু এই যে তার বাবা এই যে মাংসর চেয়ে মাছ বা সবজি খেতে বেশি পছন্দ করে। তো এই বাঁধাকপিটা ফ্রিজে ছিল প্রায় এক সপ্তাহ হবে, অর্ধেকটা ছিল, অর্ধেকটা ভাজি করেছিলাম। তো ভাবলাম যেহেতু ফ্রিজে রাখলে পেকে যেয়ে নষ্ট হবে, ফালানোর চেয়ে ভাজি করে রাখি, তাহলে খাওয়া যাবে। পাশাপাশি শিং মাছ আমি ভেজে নিয়েছি। শিং মাছগুলো জিয়াল রেখেছিলাম, জিয়াল যেটাকে পানি দিয়ে রাখে। তো দেখি যে 2-3টা মাছ মরে গেছে, আর শিং মাছ মরাটা একদমই খেতে মজা লাগে না, ভাবলাম রান্না করেই ফেলি। তো এখানে আমি বেগুন একটা বেগুন দিয়েছি, আলু দিয়েছি, তারপরে শিং মাছটা একদম মাখা মাখা করে ঝোল করব। রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট, ছেলেকে নিয়ে যাচ্ছি একটু 2 নম্বরে। এখানে আমার প্রয়োজনীয় কাজ ছিল, তো কাজগুলো কমপ্লিট করব। তো আমার বর্ণর তো বায়না যে আম্মু তুমি যাচ্ছ, চলো আমিও যাব। সত্যি বলতে বর্ণ ঘুরতে ভীষণ পছন্দ করে এবং আমারও ঘুরতে ভীষণ ভালো লাগে, কিন্তু বর্ণর বাবা একদমই আলাদা, সে একদমই ঘুরতে চায় না। মানে সে অফিসে যেটুকু সময় পায় বাসায় শুয়ে বসে থাকতেই বেশি পছন্দ করে। তো বাইরে থেকে আসলাম, এসে দেখি বিশাল বড় একটা তরমুজ নিয়ে এসেছে। আসলে তরমুজ কিন্তু ছোটোগুলো খেতে একদমই ভালো লাগে না। ওর বাবাকে বলছি যেদিন আনবা সেদিন বড়ই নিয়ে আসবা, কারণ ছোট তরমুজ আমার খেতে একদমই ভালো লাগে না। বর্ণর তো তরমুজ ভীষণ পছন্দের। তরমুজ কিন্তু কেটে ফ্রিজে রেখে গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভীষণ মজার। তো যাই হোক, আমি অন্য কাজে ব্যস্ত হয়ে যাব বলতে যাব হাঁটতে। বিকেল হয়েছে, সপ্তাহে 4 থেকে 5 দিন হাঁটার চেষ্টা করি। আসলে আমার ছোট্ট বাচ্চা, ওকে নিয়ে ওইভাবে আমার হাঁটা হয় না, তারপরেও হাঁটতে হবে বাঁচতে গেলে। তো বর্ণ বলতেছে আমাকে দই মুড়ি দাও। তো 2 ভাইকে দই মুড়ি খাওয়ায়া আমি চলে এসেছি হাঁটতে, এই যে ক্লাব মাঠে বা কল্যাণপুর গার্লস স্কুল মাঠ যেটাই বলুন না কেন। এখানে হাঁটলে একটা প্রতিযোগিতা, আমাদের বাসার সামনের গুলিটাতেও কিন্তু সুন্দরভাবে হাঁটা যায়, কিন্তু ওখানে কেন জানি আমার হেঁটে আছে না শরীরের একটা ফ্রি বা একটা শান্তি, এমনটা কিন্তু লাগে না। তো আসার সময় বর্ণকে বলেছিলাম মিষ্টি আনবো, তো ওর বাবা বলছিল যে হোক, মিষ্টিও খেতে চাচ্ছে যখন নিয়ে আসো। বলে গেস্ট না আসলে কি মিষ্টি খাওয়া যায় না? তাহলে হ্যাঁ যাই, সমস্যা নেই, নিয়ে আসবো। তো ওদের জন্য এখান থেকে মিষ্টি নিলাম, মিষ্টি নিয়ে বাসায় চলে এসেছি। তারা মিষ্টি খাক, আমার তো ওইরকম বেশি মিষ্টি খাওয়া যাবে না। আমিও খেয়েছি, আমি এদিকে চা খেয়ে শুয়ে পড়বো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।